আল্লাহকে জানাইতে হবে। আল্লাহরে জানাইলে আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলির সমাধান করে দেবে। আমাদের দুনিয়াতে যত ধরনের সমস্যা হবে রে, সবগুলির সমস্যা আল্লাহর কাছ থেকে দোয়া করে করে সমাধান করে নেওয়ার তৌফিক দান করে দেখ। চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন আপনারা? এইটা বলে আমি শেষের দিকে চলে যাব। দুনিয়াতে আমাদের রিজিকের পেরেশানি আছে না বলেন? রিজিক, হ্যাঁ, কি খাবো, হ্যাঁ, দান ভালো হয় নাই, টাকা নাই, উপার্জন কম, চাকরি বাকরি নাই, রিজিকের পেরেশানি আছে কি আছে না বলেন? তো রিজিকের পেরেশানি আসুক, যা কিছু আসুক, আল্লাহর কাছে বলতে হবে। কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে বললে, আল্লাহরে জানাইলে আল্লাহ তাআলা অবশ্যই সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেছেন। কোন পাহাড়ে গেছে বলেন? তুর পাহাড়ে গেছেন। তো সবকিছু ঠিকঠাকই আছে, ভালোই চলতেছে। এখন পাহাড়ে যাওয়ার পরে ওনার মনে পড়ছে, আরে আমি যে আইসা বললাম আমার বাড়িতে যে ঠিকঠাক খাবার রাইখা আসি নাই, আমার বিবি আমার সন্তানরা এরা তো খাবারের কষ্ট করবে, রিজিকের কষ্ট করবে। এই চিন্তাটা হযরতে মূসা আলাইহিস সালামের মনে জাগ্রত হয়েছে। হওয়াটা তো স্বাভাবিক, হইতে পারে না বলেন? তো এখন মূসা আলাইহিস সালামের মনে যে এই চিন্তাটা জাগ্রত হয়েছে, এটা আল্লাহ জানছে কি জানে নাই বলেন? আল্লাহ তো জানছে, বুঝা গেছে। আল্লাহ তাআলা ডাক দিস, আরে মূসা কালিমুল্লাহ, দুনিয়াতে 2,24,000 নবী আর পয়গম্বর পাঠাইছে। মূসা রে, কোন নবী রে সরাসরি আমার সাথে এত বেশি কথা বলবার অনুমতি দেই নাই রে মূসা। এত বেশি কথা তোমাকে বলবার সুযোগ দিয়েছি, তোমার নামই হয়ে গেছে মূসা কালিমুল্লাহ। আরে মূসা কালিমুল্লাহ, তোমার বিবি, তোমার সন্তানেরা খাবারের কষ্ট করবে, রিজিকের কষ্ট করবে, এই চিন্তাটা তোমার মনে জাগ্রত হইল। তুমি চিন্তাটা মনে মনে না রাখিয়া আমি আল্লাহরে কেন জানাইলা না? বলে মূসা, তুমি তো আমার সাথে সরাসরি কথা বলতে পারো, তাহলে তুমি চিন্তাটা তোমার মধ্যে রাইখা রাইখা এটারে গোপন করতেছো, তার কারণটা কি? তুমি আমারে বললা না কেন? তো মূসা আলাইহিস সালাম বলে যে সর্বনাশ, হ্যাঁ, এটা তো আমি আপনারে বলার জন্য চিন্তা করি নাই, নিজের মনে জাগছে তাই করতেছি। বলে যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ চাই, আর এমন হবে না, আমার ভুল হয়েছে। আপনি থাকতে আবার আমার কিসের চিন্তা? রিজিকের মালিক আপনি আল্লাহ, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনি থাকতে আমি মূসা কালিমুল্লাহর তো কোনো টেনশন নাই, রিজিকের ব্যবস্থাটা আপনিই করবেন। তো এটা আমার আসলে চিন্তা করা আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ গো মাফ চাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ তো আল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ বলে যে মূসা, তো ঘটনা তো ঘটেই ফেলছো, চিন্তা যেহেতু তোমার অন্তরে জাগ্রত হয়েই গেছে, তাহলে আমিও একটা ঘটনা তোমারে দেখাই দেই। সুবহানাল্লাহ বলেন। কি খেলা দেখাইবেন আল্লাহ? বলে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটারে রেডি করো। মূসা আলাইহিস সালামের তো লাঠি ছিল একটা, জানেন আপনারা? হ্যাঁ, এটা দুনিয়ার কোনো সাধারণ লাঠি না। হ্যাঁ, আপনার আমার যে লাঠি, বাঁশের লাঠি, গাছের লাঠি, এই লাঠির মতো লাঠি না। পয়গম্বর হযরতে মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই মুজিজার লাঠিটা দিয়েছিল রে, এটা এমন কুদরতের লাঠি ছিল রে, এই লাঠি যদি কাফেরদের সামনে বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়া হতো রে, এই লাঠিটা আস্ত বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। এমন বড় সাপ পয়গম্বর মূসা কালিমুল্লাহ নিজেই ভয় পেয়ে গেছে। এত বিশাল বড় সাপ
আল্লাহ বলে মুসা রে লা তাখাফ, ভয় পাও না রে পয়গম্বর, এই যে তোমার লাঠিটারে সাপ বানায় দিছি, এটা তোমার বিরুদ্ধে না রে, তোমার উম্মতের বিরুদ্ধে যাবে না রে। তোমার হাতের কুদরতি লাঠি দ্বারা বানানো সাপ, এটা আমি ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায়ের বিরুদ্ধে তাদেরকে ভয় দেখানোর জন্য তাদের জন্য জম হিসাবে পাঠাইছি। আরে কলিম, ভয় পাও না, হাত দিয়ে আবার তুমি এই সাপটারে স্পর্শ করো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবার যখন সাপের গুড়ায় লেজে হাত লাগাইছে, এটা আবার আগের মতো মুসা কালিমুল্লাহর লাঠি হয়ে গেছে। এটা এমন লাঠি ছিল রে, মুসা কালিমুল্লাহ ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যখন নিল, যখন সামনে যায় হাজির হইছে, দেখে মুসা আলাইহিস সালাম খেয়াল করে সামনে সাগর আছে, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো রাস্তা নাই, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, পার হবে কি করে? পিছনের দিকে তাকায় দেখে রে ফেরাউন এবং তার দলবল এরকম ঘোড়া সাজাইয়া অস্ত্র শস্ত্র নিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হামলা করবার জন্য আসতেছে। মুসা কালিমুল্লাহর উম্মতেরা ডাক দিছে, হাবিব, সামনে নদী দেখা যায়, পিছনে দৌড়ায়া দৌড়ায়া ফেরাউনের লোকেরা আসতেছে গো পয়গম্বর, এখন যদি আমাদের জন্য একটা উপায় বের না করেন গো, এই নদী যদি পার হওয়া না যায়, ফেরাউন এবং তার লোকেরা আমাদেরকে ধরে ধরে কচু কাটা করতে থাকবে। হাবিব, আর দেরি না গো, আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়, আপনি আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুইনা নেয়, সমস্যার কথা আল্লাহরে জানাইলে আল্লাহ সেটারে সমাধান করে দেয়। ইয়া মুসা, পিছনে ফেরাউনের লোকেরা, সামনে নদী আছে, কিছুক্ষণের ভিতরে হয়তো আমাদেরকে কতল করে ফেলবে, মেরে ফেলবে, জীবন চলে যাবে, এর চাইতে বড় বিপদ আর কি হইতে পারে? ওগো হাবিবুল্লাহ, এত বড় কঠিন বিপদেও আপনি আর চুপ করে ঠায় দাঁড়ায়া থাকি আল্লাহ আল্লাহর কাছে জানান। পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাত গুলা বাড়াইয়া দিছে, আল্লাহ গো উম্মত গুলারে নিয়া বড় বিপদে পড়ে গেছি গো আল্লাহ, নদী পার হওয়ার কোনো মাধ্যম নাই। আল্লাহ ডাক দিছে, মুসা রে, আমি আল্লাহরে জানাইছো, আর চিন্তা করিও না, আর পেরেশান হইও না, আর কোনো ভয় করিও না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, কেউ যদি বিপদে পইরা আল্লাহরে ডাকে রে, আল্লাহরে জানায়, আল্লাহ তার সমস্যাটার সমাধান করে দেয়। আল্লাহ বলে, পয়গম্বর আর চিন্তা করিও না, তোমার হাতের যেই লাঠিটা আছে রে, এই লাঠিটা দিয়া এই নদীর পানির উপরে একটা আঘাত করো। মুসা কালিমুল্লাহ নদীর পানির উপরে যখন আঘাত করছে রে, এটা এমন কুদরতি লাঠি ছিল, একটা বাড়ি দিতে দেরি করছে, আল্লাহ তাআলা একটা বাড়ির বিনিময়ে এই নদীটাকে ভাগ করে করে 12টা রাস্তা তার উম্মতদেরকে পার করার জন্য বানায়া দিছে। এইটা এমন লাঠি ছিল। আল্লাহ বলে যে, মুসা রিজিক নিয়ে চিন্তা করলা এখানে আইসা, হ্যাঁ একটা ঘটনা আমিও তোমার সাথে এবার তোমারে দেখাই দেই। হাতে কি? বলে আল্লাহ হাতে তো লাঠি। তো বলে সামনে কি দেখা যায়? আল্লাহ গো সামনে তো একটা বড় পাথর দেখা যায়। হাবিব
হাবিব আর দেরি কইরো না, তোমার হাতের লাঠিটা দিয়া ওই পাথরের উপরে একটা আঘাত করো। মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা দিয়া পাথরের উপরে যখন আঘাত করছে, পাথরটা দুই টুকরা হইয়া দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ বলে মুসা এবার কি দেখা যায়? আল্লাহ গো, পাথরের মধ্যে আঘাত করলাম, পাথরটা দুই ভাগে ভাগ হইয়া তার ভিতর থেকে আর একটা পাথর বের হয়ে আসছে। মুসা রে, ওই পাথরটার উপরে লাঠি দিয়া বাড়ি দাও। এটার উপরে বাড়ি দিছে, এইটাও ভাগ হইয়া দুই টুকরা হয়ে গেছে। মুসা রে, এইবার কি দেখা যায়? আল্লাহ এইটার থেকে আর একটা ছোট পাথর বের হয়েছে। আরে হাবিব, এই পাথরটারে আঘাত করো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ 3 নাম্বার এই ছোট পাথরটারে যখন আঘাত করছে রে, আঘাতের কারণে পাথরটা দুই টুকরা হয়ে দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ ডাক দিছে, পয়গম্বর এবার কি দেখা যায়? মুসা কালিমুল্লাহ ডাক দিছে, মাবুদ, ছোট্ট পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট কীট বের হয়ে আসছে, একটা ছোট্ট পোকা বের হয়ে আসছে। মুসা রে, এবার একটু তুমি তোমার কানটারে লাগাও। আল্লাহ তাআলা এই কীটের জবানটারে খুলে দিছে। মুসা কালিমুল্লাহ এবার এই ছোট্ট পোকা, এই পোকার বাসাটাও বোঝা শুরু করে দিছে। ময়ানে আশিক মাশুক চেরমজিজ, ময়ানে আশিক মাশুক চেরমজিজ, কেরামান কাতিবিন রাঙাম খবর নিজ, কেরামান কাতিবিন রাঙাম খবর নিজ। আল্লামা ইকবাল ডাক দিয়া বলে, আল্লাহ হলো আশিক, মুসা কালিমুল্লাহ হলো মাশুক। আশিক আর মাশুকের ভিতরে কখনো কখনো এমন খেলা চলতে থাকে রে, এইটা দুনিয়ার মানুষ আমরা বুঝবো তো দূরের কথা, দুই কাঁধে যে কেরামান কাতিমিন ফেরেশতা থাকে তারাও অনেক সময় বুঝতে পারে না। ময়ানে আশিক মাশুক চেরমজিজ, ময়ানে আশিক মাশুক চেরমজিজ, কেরামান কাতিবিন রাঙাম খবর নিজ। জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ডাক দিছে, মুসা রে, কানটারে লাগাও। জবান খুলে দিছি, কান লাগায় শুনো। একটা বড় পাথরের মধ্যে থেকে দ্বিতীয় পাথর, দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আর একটা পাথর বের হইছে। ওই তৃতীয় পাথর থেকে 4 নম্বরে ছোট্ট একটা কীট বের হইছে, ছোট্ট একটা পোকা বের হইছে। পয়গম্বর তার জবানটারে খুলে দিছে। এবার কান লাগায় শুনো, ওই পোকাটা কি আওয়াজ দিয়া বলে? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো, আর লজ্জা দিয়েন না গো আল্লাহ। মাবুদ, কিতাব নিতে আইসা আমার সন্তান কি খাবে গো, আমার বিবির রিজিকের কি অবস্থা হবে, এটা নিয়ে চিন্তা করতেছিলাম। তুমি রাজ্জাক, এইটা সাময়িক সময়ের জন্য ভুলে গেছিলাম। আল্লাহ গো, এইটার জন্যই তো আমার ঘটনাটা দেখাইলা। মুসা রে, কি ঘটনা বুঝলা? আল্লাহ গো, এই যে ছোট্ট পোকাটা, এটা তার জবান দিয়া বলতেছে, সুবহানাল্লাহ মান সামিআ কালামি ওয়া সুবহানাল্লাহ মান রাযাকানি ফি হাযিহিল হাজরি। আল্লাহ তিনটা পাথরের মধ্যে থাইকা এই ছোট্ট কীটটা তার জবান থেকে বলতেছে, পবিত্র ওই সত্তা, পবিত্র আমার ওই রব, যে এই পাথরের মধ্যে থেকে আমি আল্লাহ বলে ডাক দিলে আমার কথা শুনে
পবিত্র ওই রব, আমি এই পাথরের ভিতরে ডাক দিলে আমার জবাব দেয়। আমার পবিত্র ওই রব যিনি শুধু আমার ডাকের জবাব দেয় তা না রে, যিনি আমার কথা শুনে এবং এই পাথরের ভিতরে আমার রিজিকের ব্যবস্থাও করে দিয়েছে। আমার ভাইরা, রিজিকের পেরেশানি দুনিয়ার জমিনে আমার আর আপনার হয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহরে দিয়া আল্লাহ তাআলা আপনার আর আমারে শিখাইয়া দিছে, দুনিয়াতে রিজিকের পেরেশানি আসবে রে, পেরেশান না হইয়া, হতাশ না হইয়া, হয়রান না হইয়া, এদিক সেদিক না যায়, আমি রবরে না ভুইলা, আমি রবরে জানায়ও, আমি আল্লাহরে জানায়ও, আমি আল্লাহরে তোমরা জানাইতে দেরি করবা রে। এই সমস্যাগুলোর সমাধান করতে আমি আল্লাহ দেরি করব না। ও বাবা, আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। শেষ করার আগে একটা মিনতি আপনাদের কাছে। হায়াতের জিন্দেগিতে অনেক ধরনের হাজত আমাদের আসে, অনেক ধরনের সমস্যা আসে। যত সমস্যা আসবে, যত সমস্যা হবে, যত হাজত আসবে, যত পেরেশানি আসবে, আমরা এর কাছে না যায়া, তার কাছে না যায়া, এরে না বলিয়া, তারে না বলিয়া, আমরা আমাদের সব ধরনের সমস্যাগুলো আমাদের আল্লাহকে জানাবো। আল্লাহ তাআলা জানাইবার তৌফিক আমাদেরকে দান করে দেখ। একটু আবেগ দিয়া বলতে হবে আমিন। শামসু কমার, শামসু কমার সুরখ জমিন, আঞ্জুম আখতার, দস্ত জিবা লা দেবা সাহরা ও সমন্দর, দস্ত জিবা লা দেবা সাহরা ও সমন্দর, মোরা মুলো মোহরামুল খুদামদর, মোহরামুল খুদামদর, তৈর কবুতর, শাম সাহার জুলমত জো আহমর আজফার, শাম সাহার জুলমত জো আহমর আজফার, গুলজার গুলো, गुलजार गुलहबर का शजर किसने बनाया, गुलजार गुलहबर के शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे आवाज दिया बोलते होबे आमीन। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা মুনাজাতের দিকে চলে যাব। কষ্ট হইতেছে আপনাদের? আর যদি 10টা মিনিট বলি, 10টা মিনিট রাগ করবেন না তো? আমার ভাইরা, এই যে মসজিদ আমি আসলাম এখানে, আপনারা আমার মহব্বত করে নিয়ে আসছেন, মসজিদটার অবস্থাটা একটু করুণই দেখেন। হ্যাঁ, আসার সময় রাস্তার অবস্থাটা যেরকম করুণ দেখলাম, এই যে মাটির রাস্তাটাও, রাস্তার সাইডে মসজিদটাও তো এরকম করুণই মনে হইলো আমার কাছে। হ্যাঁ, দেখেন আমরা আমাদের ঘর বাড়ি এগুলা নিয়ে এত ফিকির করি। হ্যাঁ, তো আল্লাহর ঘর মসজিদ, এটাকে একটু আগায় নেওয়া, সুন্দর করা। হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মসজিদ বানায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানায়। তাহলে আমরা আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সাধ্যের জায়গা থেকে, আমার আগে বলে নাই, এখনই বললো তো এই কারণে, আনলে আগে বললে আমি আগে শুরু করতাম। তো আপনারা একটু অর্থনৈতিক সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহর কাছে চাওয়া, সব কিছু আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে জানানো, আল্লাহ সমস্যার সমাধান করেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, এই যে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, কবরস্থান, এগুলোই আমাদের থাকবে। এগুলোতে দান করলে এগুলো সদকায়ে জারিয়া হয়, এগুলো সদকায়ে জারিয়া হয়। আমার
আল্লাহ নবী সরওয়ারে কানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহ আও ইলমিন ইনতাফাউ বিহি আল্লাহ নবী বলে এই দুনিয়া থাকবার জায়গা না, এখানে থাকা যাবে না। 2 দিন আগে আর পরে এইখান থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। আল্লাহ নবী বলে দুনিয়া থেকে আসবার আগে সদকায়ে জারিয়া কিছু করে যাওয়া। মানুষ যখন মারা যায় দুনিয়ার লেনদেনগুলো শেষ হয়ে যায়। আজকে আমার নাম মামুন, আর আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ আরেকজনের নাম আব্দুর রাজ্জাক। আমি যখন মারা যাব আমারে কেউ বলবে না মামুন রে ঘর থেকে বের করে দে, আব্দুল্লাহ রে ঘর থেকে বের করে দে, আব্দুর রাজ্জাক রে ঘর থেকে বের করে দে। এটা কেউ বলে না। বলে রে অনেকক্ষণ হয়ে গেছে মারা গেল, গোসলের ব্যবস্থা করতে হবে। মসজিদের খাটলি আইসা গেছে রে, লাশটারে ঘর থেকে বের করে দি। একটু জোরে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠি? ও বাবা জীবন দিয়া মাথার গাম পায় বানায়া যেই বাড়ি বানাইলাম, যেই ঘর বানাইলাম, মারা গেলাম আধা ঘন্টাও থাকতে দেয় না, 1 ঘন্টাও থাকতে দেয় না। নিজের নামটাও বলে না, বলে লাশটারে বের করে দে। এইভাবে করে লাশ হইয়া আমাকে চলে যাইতে হবে, আপনাকেও চলে যাইতে হবে। মুরব্বি বাবারা যাদের দাড়িগুলা পাইকা গেছে গো, যাদের মাথার চুলগুলা সাদা হয়ে যাইতেছে, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা একটা চিঠি আমার কাছে পাঠায়া দিছে। আল্লাহ একটা চিঠি পাঠায়া দিছে, বুঝাইতে চাই বান্দারে তোমার এই দাড়িগুলি এমন সাদা ছিল না, তোমার এই মাথার চুলগুলা এমন ছিল না, একদিন তোমার দাড়ি ছিল না, তোমার এই যে শরীরের ভিতরে দাড়িগুলা সময়ের সাথে সাথে তুমি যখন বড় হইছ, আল্লাহর নিয়ামত, আল্লাহ তোমাকে দান করছে, এগুলো কালো ছিল, বয়স হইছে, পাকছে, সাদা হইছে, খুব বেশি দেরি নাই গো, মালাকুল মউত আমার বাড়িতে আর আপনার বাড়িতে এসে হাজির হয়ে যেতে পারে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? ও বাবা সব কিছু রে রাইখা যেদিন মারা যাব গো, মসজিদের ওই পালকিটা আমার বাড়ির উঠোনে হাজির হয়ে যাবে, মসজিদের ওই খাটলিটা আমার উঠোনে দাঁড়ায় যাবে, বড়ই পাতার গরম পানি জ্বলতে থাকবে, বড়ই পাতার গরম জলে সোয়ামা শরীর তলে, ওরে শেষ গোসল